আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এসেছি। আমরা সবাই STGT কোয়ালিফাইড। আমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা তালবাহানা চলছে সরকারের। আমরা প্রথম শিক্ষামন্ত্রীর নিকট আমরা দ্বারস্থ হই আমাদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। আমাদের দাবি ছিল যে যারা যারা আমরা প্রত্যেকে STGT কোয়ালিফাই করেছি প্রত্যেককে যাতে নিয়োগ করা হয়। কারণ আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি, পাশাপাশি আপনারাও দেখতে পাচ্ছেন যারা সব সংবাদ মাধ্যমের সাথে আছেন, যে প্রতিদিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে স্কুলে বাচ্চারা রাস্তা অবরোধ করছে, ওদের শিক্ষক নেই। তো শিক্ষক সংকট মেটাতে আমরা আজকে বারংবার শিক্ষামন্ত্রী কখনো উপমুখ্যমন্ত্রী দ্বারস্থ আমরা হচ্ছি আমাদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। গত কিছুদিন আগে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম। মন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছিলেন যে আমাদের যতগুলো শূন্য পদ আছে, অর্থাৎ বা আমরা যতগুলো যারা যারা আমরা কোয়ালিফাই করেছি আমাদের প্রত্যেককেই নিয়োগ করা হবে। উনি নাকি ফাইন্যান্স মিনিস্টারের কাছে ফাইল পাঠিয়ে দিয়েছে। কিন্তু এক্ষুনি আমরা ওনার কাছে এসে জিজ্ঞেস করলাম, উনি বলছেন যে না, আমি এখন পর্যন্ত কোনো ফাইল পাইনি। এবং উনি সাংবাদিক সম্মেলন করেও বলেছেন যে 5 তারিখ ফাইল পাঠিয়ে দেন 602টা পোস্টের জন্য। আমরা সকলেই জানি, কিন্তু 11 তারিখও 249 জনের জন্য ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর এক্ষুনি এসে আমরা উপমুখ্যমন্ত্রী তথা আমাদের অর্থমন্ত্রী স্যারের সাথে যখন কথা বলি, স্যার বলেন যে আমরা এমন কোনো ফাইল পাইনি, আমি আজকে মহাকরণে গিয়ে আমি দেখব। তো আমরা যদি প্রতিনিয়ত একবার শিক্ষামন্ত্রী একবার উপমুখ্যমন্ত্রী, আমাদের এই সমস্যার সমাধান হবে? আর তো বেশি দিন নেই, ভোটও ঘনিয়ে এলো। আমাদের নিয়োগ কবে শেষ হবে আমরা কিছুই বলতে পারছি না। আমরা একটা সাংঘাতিক অবস্থার মধ্যে আছি। আমরা যারা কোয়ালিফাই করেও আমরা এখন চাকরি না পাওয়ার অবস্থা। একটা কেসও একটা চলছে এই সংক্রান্ত। আমাদের যখন অর্থমন্ত্রী দebbarmaর সঙ্গে আমরা তার সাথে দেখা করি, আমাদের প্রথমতই আমরা যেহেতু ওই আমাদের শিক্ষামন্ত্রী রতনলাল স্যার বাড়ির সামনে আমরা প্রথমে ডেপুটেশন দিয়েছিলাম যে আমাদের STGT, অনলি STGT, এটা কিন্তু STGTর ব্যাপার হচ্ছে ক্লাস 9, 10 মাস্টার। আমরা টিয়ার 2 এর কথা বলছি না, আপনারা প্রেসের মাধ্যমে আমাদের টিয়ার 2 বলছি, কিন্তু কোনো চ্যানেলে এটা কিন্তু হয় না। আমরা শুধু STGTর কথা বলছি, ক্লাস 9, 10 যেই আমরা পড়াবো শিক্ষকতা। এটা নিয়ে আমরা আজকে অনেক দিন যাবৎ প্রায় 2 মাস ধরে আমরা এটা নিয়ে স্ট্রাগল করছি, আমরা সরকারের দ্বারস্থ হচ্ছি। কিন্তু এতদিন আমরা যেটা জানছিলাম, যেটা বুঝতে পেরেছিলাম যে আমাদের জবটা কনফার্ম, আমরা জব পেয়ে যাবো, আমরা অফার পেয়ে যাবো, এরকম কন্ডিশনে ছিলাম। আজকে খুবই দুঃখের বিষয়, চোখ দিয়ে জল আসছে, মানে কি বলবো, আইনের কথা শুনে খুবই খারাপ লাগলো। স্যার বললেন যে আমাদের জব হবে না, মানে ফাইন্যান্সে কোনো ফাইলে পাঠানো হয়নি। এতদিন বলেছে যে 1081 স্টেপ বাই স্টেপ 1081 জনের ফাইল পাঠানো হয়েছে, কিন্তু স্যার বললেন এখন কোনো ফাইলে তাদের কাছে আসেনি, পৌঁছেনি। তাই না কি এটার ব্যাপারে কিছু জানেন না। কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর সামনে দেখা করছি, শিক্ষামন্ত্রী বললো যে 5 তারিখে 606 জন, আর 11 তারিখে পাঠিয়েছিল 249 জন, টোটাল 851 জন। আর আগের আমরা যেই পোস্টটা ছিল 230, টোটালি আমরা যেটা হিসাব করে দেখলাম 1081 জনের আমাদের অফার তৈরি হবে, মানে আমাদেরকে নিয়োগ করবে কনফার্ম, তাই জানিয়ে দিয়েছেন। কিন্তু এখন এইটি কি তাল বাহানা চলছে, আমি এটা কোনো আমরা যত এখানে আমরা STGT কোয়ালিফাইড আছি সবাই, আমরা এটা কি করবো আমরা নিজেও জানি। এখন কি তাল বাহানা চলছে, স্যার যেটা বলো, স্যারের কথার ইঙ্গিতে আমরা বুঝতে পারলাম এটা কিছু হয় না, মানে স্যার এটার ব্যাপারে কিছু জানেন না। ফাইন্যান্সে মানে স্যারের কাছে ফাইল আসেনি, কোনো ফাইল না আসলে আমরা এতদিন আমাদের শিক্ষামন্ত্রী বললো যে ফাইল দিয়ে দিয়েছি, আমি পাঠিয়ে দিয়েছি, স্যার অ্যাপ্রুভাল দিলেই আমাদেরকে আপনি দিয়ে দেবে, নিয়োগ করে দেবে। তো স্যার এখন বললো যে ফাইল স্যারের কাছে আসেনি, স্যার দেখতেছেন ব্যাপারটা, সামনে স্যার দেখে আমাদেরকে নেক্সট ডে আমাদেরকে জানাবে। আর আরেকটা বিষয় হলো আমাদের কেসের ব্যাপারটা, যেটা কেস চলছে আমাদের STGT
এই ব্যাপারটা নিয়ে, কিন্তু কেসটাও স্যারের কাছে আমরা বললাম, স্যার কেসটার ব্যাপারে স্যারে বললো যে দেখো কেসটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমাদের হাত নেই, কেসটা যে করেছে মানে কেস আমরা যেভাবে পারি আমরা উঠাতে হবে। আর জাজমেন্ট চলছে, এটার অলরেডি পুরো ভার্টিক্যাল আছে, এটা পুরো শেষ কেস, কিন্তু রায় হবে। তো স্যারে বললেন এটার ব্যাপারে একটু দেখবেন, দেখে এটাও একটু মীমাংসা করার চেষ্টা করবেন। কিন্তু আমাদের মেইন ব্যাপারটা ছিল এই আমাদের 1081 যে পোস্টটা ছিল ওটাকে দিয়ে দেবেন। স্যারে বললেন যদি স্যারের কাছে এসে থাকে স্যারের চেষ্টা করবেন আজকে 2-3 দিনের ভিতরে সাথে সাথে ফাইলটা স্যারের কাছে আসার জন্য। তো এটা নিয়ে আমরা কথা বলে এসেছি। আমাদের আরেকটা কথা, আমাদের যায়নি, হ্যাঁ আমাদেরকে শুধু